নবী ইশারায়ও বলেন নাই কে হবে আমার পরের খলিফা। সাহাবায়ে কেরামদের মধ্যে নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ ভাবে ওমর হবে, কেউ ভাবে আবু বকর হবে। ভেতরে ভেতরে চলতেছে, সমাধান দিতে লাগছে 2-3 দিন। সমাধান একটা দিছেন আব্বা জান, আর একটা সমাধান দিছেন তার কলিজার মেয়ে আমগো আম্মা জান। হ্যাঁ, এক সমাধান দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সমাধান দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক সমাধান দিলেন নবীর পরে খলিফা কে হবে। সমাধান দেওয়া মাত্র সবাই তা মেনে নিলেন। যারা নিয়ে ভয় ছিল এ মানে কিনা, সাথে সাথে সে হাত আবু বকরের হাতে হাত লাগায় কয় ওমরের দিকে তাকায় আছে, এই যদি বাঁকা হয় তো সব বাঁকা। ওদিকে নবী নাই, পাগল মদিনার মক্কার মানুষ কান্নায় বিভোর। ওমরে ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে। যে বলবি নবী নেই তার পাল্লা ফালায় দিব, নবী নাই কথাটা বলবি তো পাল্লা ফেলে দিব। আবু বকর ছিলেন তার বাসায়, খবর আর খবর। ওমরের গরম আওয়াজ, তরবারি নিয়ে রাগ হয়ে গেছে। যে বলবে নবী নেই তারে মেরে ফেলা হবে, পাল্লা ফেলে দিবে। ওমরের ঠান্ডা কি করবে, কেউ কাছেই যায় না, ভয়। আবু বকর বাসার থেকে বের হইয়া মসজিদে নববীতে এসে মিম্বরে দাঁড়ায়া সুন্দর একটা ভাষণ দিলেন। সুন্দরভাবে ভাষণ দিয়ে কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম। আয়াতটা পড়তে না পড়তে ওমর মাটিতে ভরে গেছে, তরবারি ভরে গেছে। ওমর চিৎকার দিয়ে কাঁদতেছে। আয়াতের অর্থ আসর আর 100টা ওমরের উপরে পড়ছে। দেখছেন নি, এগুলি বুঝবে কে? বুঝার মানুষও নাই। শুধু আয়াতটা পড়ছে আর আয়াতের 100টা গিয়ে ওমরকে ধরে ফেলছে। ওমর তরবারি ফালায় চিৎকার কান্না, অর্থ তো ওমর বুঝে ফেলছে। হে আল্লাহর গোলাম, তুমি ভাবতেছো আল্লাহর ওলি বয়ান করে মানুষ কেন চিৎকার দেয়, কান্না করে? ওরে মানুষ তো বুক ফাইটা মরার কথা, তুমি শুধু দেখো কান্দে আর চিৎকার দেয়। তুমি বুঝবা কি? তোমার সে কলম নাই, তোমার সে রাদার নাই। মক্কা মদিনায় গিয়া দেখ, না যাইতে পারলে কপাল খারাপ। ইউটিউবে দেখ, আকাম দেখো কেন, ভালো জিনিস দেখ। মক্কা মদিনার ইমামের তেলাওয়াত দেখ, ইমাম সাহেব তেলাওয়াত করেন কাঁদতেছেন, তেলাওয়াত করে কাঁদতেছে, মুসল্লিরাও কাঁদতেছে, পুরা কাবার চত্বরে কান্না। মসজিদে নববীর মধ্যে নামাজ চলতেছে, তেলাওয়াতে কান্নার আওয়াজ। মুসল্লি সবাই কাঁদতেছে, ইমাম কাঁদতেছে। জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করেন আর কাঁদেন। শুধু আয়াত তেলাওয়াতে যদি এই কান্না হয় আর আয়াতের অর্থ নিয়ে যদি বারবার বয়ান করা হয়, বোঝানো হয়, মানুষ যদি ওদিক দিকে ধ্যান করে ধ্যান করে ধ্যান করে, ও কান্না কেন? বুক ফাইটা মরে যাওয়ার কথা, হতে এখনো মরে নাই। তোর বুঝার ক্ষমতা নাই, কপাল খারাপ। তোর বুঝার ক্ষমতা নাই, তোর কপাল খারাপ। শুধু খারাপ না, তোর কপাল চূড়ান্ত খারাপ। কেন? বুঝো না, চুপ থাকবি এটা না, তুই বিরোধিতা করো। এই জন্য বললাম তোর কপাল চূড়ান্ত খারাপ। শুধু খারাপ বললাম না, চূড়ান্ত খারাপ। আর যদি হালকা খারাপ হইতো অন্তত চুপ করে থাকতি, কি হইল ভাবি, বিরোধিতা করতি না।
জাহান্নামের বয়ান শুনে যে লোকটা চিৎকার দেয়, ওই লোকটা তো গাঞ্জা খায় না, ওই লোকটা তো চিল্লায় বেপরদায় দৌড়ায় না, ওই লোকটা তো চিল্লানি দিয়া দাড়ি কাটে না। কি? আর তুই তো বিরোধিতা করে দাড়ি কাটছো, তুই তো বিরোধিতা করতে গিয়া নামাজ ছাড়ছো। তুই বিরোধিতা করলেও কি না করলেও কি, তোর তো কপাল খারাপ, তোর উপরে মা বাবার অভিশাপ, আলেমের অভিশাপ। তুই বিরোধিতা করলেও কি না করলেও কি। ওই লোকটা তো পর্দা ছাড়ে না, ওই লোকটা তো নামাজ ছাড়ে না, ওই লোকটা আজানের আগে মসজিদে হাজির, তুই তো নামাজই পড়ো না, খাইতেছ হারাম। তোর মতো হারাম করে সমালোচনা করলে কি আর না করলে কি? হারাম খোর। কি বলবো? একটা লোক দাড়ি রাখে না, কোন হুজুরেরা গালি দিছে যে তুই জাহান্নামী? দেয়নি। তাহলে এই লোকটা জিজ্ঞেস একজন, হুজুর ভাই দাড়ি রাখো না কেন? তাহলে রসুলের মায়া থাকলে বলবো, হুজুর এটা দরকার রাখা, পারি না, চেষ্টা করে একটু দোয়া করেন। এটা না? কত বড় নিকৃষ্ট গাদ্দার বেয়াদব হলে বলে না রাখলে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করেন তো। কত বড় গাদ্দার হলে বলতে পারে নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? এটা রসুলের সুন্নতের সাথে বেয়াদবি না? আল্লাহর বিধানের সাথে গাদ্দারি না? এর কেমনি আপনি ভালো বলবেন? ওর কপালে তো তওবা নসিব হবে না, কারণ ও জেনে শুনে গাদ্দারি গুলো করতেছে। ওর অন্তরে তওবার নিয়ত নাই। নিয়ত থাকলে বলতো হুজুর দোয়া করেন। পাল্টা প্রশ্ন করে না রাখলে অসুবিধা কি? বাহাদুরি ভাব। তো নবীও যদি বলে ফেলে কিয়ামতের দিন, তোর মতো বেয়াদব উম্মত আমি মুহাম্মদের না হইলে অসুবিধা কি? যদি নবী বলে ফেলে সেদিন কি উপায় হবে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা কোরআন দিলেন হেদায়েতের জন্য। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বললেন আমি কেন কোরআন দিলাম? জবাব হলো মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন কেন নাযিল করলেন? আর এক আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন আমি রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। প্রথম আয়াতে কি বলছে ভুলে গেছেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন। সেখানেও প্রশ্ন জটিল। আর এখানে বললেন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন। প্রশ্ন এখানে আছে, যদি সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত হয়েই থাকে, দুনিয়ার সবাই কেন হেদায়েত পেল না? পাইছে সবাই? তাহলে দুনিয়া ভাবতেন বাংলাদেশে কি হয়েছে? ভাবতেন বাংলাদেশে ভ্যান্ডেলে কি হয়েছে? এই ভ্যান্ডেলে কত মানুষ বসা দাঁড়ানো, ফজরও করে নাই, জহুরও করে নাই, আসর করে নাই, মাগরিবও না, এশাও না, বিড়িটাই না এখানে বসে। আবার আল্লাহ যদি কবুল করে দোয়ার পরে আবার বিড়ি। কেন বিড়িখোর নাই, গাঁজাখোর নাই? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? দুনিয়ার সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত। ও আল্লাহ, দুনিয়ার সবাই তো হেদায়েত পাবে দূরের কথাই, প্যান্ডেলের মানুষ তো সব হেদায়েতে নাই, আমি হাফিজুর রহমানও নাই। হেদায়েত কি মনে করছেন? আমি হুজুর পুরা হেদায়েত পাইছি মনে করতেছেন? এত সোজা। যদি আমি হাফিজুর রহমান মনে করি, কেমনে করি? কারণ আবু বকরের মতো সাহাবী জান্নাতের টিকিট হাতে পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। রহমতের নবী ঘুমাইছিলেন আম্মা জান আয়েশার ঘরে।
হঠাৎ নবীর চোখ খুলে গেছে, সজাগ হয়ে শুনে কান্নার আওয়াজ। কে মসজিদের মাথার কিনারায় কাঁদে? রহমতের নবী উঠলেন, সজাগ হয়ে তাকায় দেখেন সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে। নবী বললেন, আবু বকর, গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদছেন? রহমতের নবী বললেন, আবু বকর, কেন কাঁদলেন এই রাতে? আমার ঘুম ভেঙে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছে। নবীজি বললেন, জান্নাতের টিকেট আপনার হাতে দেওয়া আছে, 10 জনের ভেতর আপনি প্রথম জান্নাতি সাহাবী, এরপরও কেন আপনার কান্না? আবু বকর বলেন, পয়গম্বর, আপনি তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত হবে, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, মানুষগুলো এতটা বেকার, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, নবীরা পর্যন্ত কান্না করতে থাকবেন। আমি আবু বকর সেদিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি। আবু বকর যদি জান্নাতের টিকেট হাতে পাইয়া কাঁদেন, আপনার আমার তো গলায় রশি লাগায়া সারা জীবন কাঁদা দরকার। আমরা তো মানুষই হইতে পারি নাই। মানুষ বলে আমি মাওলানা, এটা কিন্তু সুনাম না। কারণ আল্লাহ বলেন, আমি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। এই তোরা ঢুকছো না? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, মুসলমান না হইয়া বরণ বরণ করবি না। মাওলানা না হয়ে মরিস না বলেন নাই, মুফতি না হয়ে মরিস না বলেন নাই, টাকাওয়ালা না হয়ে মরিস না বলেন নাই, পীর না হয়ে মরিও না বলেন নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর না হয়ে মরিও না বলেন নাই। আল্লাহ বলেন, তুই পীর না মুরি, ডাক্তার না রোগী জানার দরকার নাই, আমার কাছে একটা পরিচয়, তুই মুসলমান কিনা। তুমি আমি যে লাইনেই থাকি না কেন, আমার আসল পরিচয় মুসলমান। এই জন্য আল্লাহ বলেন, মুসলমান না হয়ে কবরে আসবা না। যদি মুসলমান না হইয়া কবরে আসো, ব্যবহার ভালো হবে না, কঠিন ব্যবহার হবে কবরে, তোমার সাথে হাসরে। এর নবীরা আসে, প্রশ্ন ছিল হেদায়াত, রহমতের নবী যার কোন তুলনা নাই, যে নবীর চেহারা একটা নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, যে রহমতের নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা মুহূর্তে চলে যায়। ওই নবীর গর্তের পিপিলিকা চিনল, নদীর মাছ চিনল, জঙ্গলের প্রাণী চিনল। আমরা মুসলমান ওই নবীরে চিনলাম না। যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, গালের মধ্যে অস্ত্র লাগাইতা না। মুসলমানি বাওয়াত গরুদান নেহাদার এনানে খুদবত সুতে খাজাদাদান গর্বসুরত আদনি ইনসাবুদে আহমদবু জাহলুহা মেক সাবুদি। আপনাদের কষ্ট হয়? উঠা বসা করলেন, মোনাজাত দিয়ে দেখি।
কারণ বয়ান শোনার আগ্রহ না থাকলে করে লাভ কি? কোন বক্তার এলেমের বাহাদুরিতে আর আমলের পাওয়ারে বয়ান হয় না। বয়ান যা কিছু হয় ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপরে বয়ান হয়। বহু বুজুর্গ বসে থাকে বিড়ি টানার জন্য ফাঁকে ফাঁকে বের হয়। আপনি ভিতরে ঢুকছেন কেন যদি বসার দীর্ঘ টাইম ধৈর্য না থাকে? ডানে বামে কত আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে, ফাঁকে দিয়ে বিড়ি টেনে আবার আসবে, আমরা দেখবো না, ডিস্টার্ব হবে না। আপনি ভিতরে ঢুকে কেন ডিস্টার্ব হবে? এখানে কত আলেমরা বসে আছে, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসে আছে, এদেরকে ধাক্কাইয়া ডেঙ্গাইয়া বের হন, একটু ভয় লাগে না? মানুষ হেদায়েতের জন্য কাঁদে আর আপনার গায়ে লাগে না। কপালটা এত নষ্ট কেন? আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে হেদায়েত দান করে। হেদায়েত বড় কঠিন এক সম্ভব। নবীজি যার কোনো কি নাই আছে কিনা, সেই নবী দোয়া করেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত দাও হে আল্লাহ। হেদায়েত বড় কঠিন এক সম্পদ। দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন, কেন দুনিয়ার মানুষ হেদায়েত পেল না? এর সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাব হলো দুনিয়ার সবাই হেদায়েত চায় না। যে চাইছে, যেই নবীর দেখবে জাহান্নামের আগুন হারাম, ওই নবীর সামনে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় বেঈমানের নাম আপনারা জানেননি? বলেন, এর নাম কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, তরবারি নিয়ে আমার কল্লা কেটে দেন আর কালেমা রশি আগে গলায় লাগায় দেন। রহমতের নবী কয়, রে যুবক, আমার হাতে হাতটা লাগাও। রহমতের নবীর হাতে যখন হাত লাগাইছে, পাওয়ার হাউসের বিদ্যুতের আকর্ষণ ঈমানের নূর সিনায় ঢুকে গেছে। 1 মিনিটের মাথায় কালেমা পড়া তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে গেছে। ডাক দিয়ে কয়, 5 মিনিট আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমার নবী আমার জীবনের আপন। কেউ যদি মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারির সামনে চলে আয়। 13 বছর বয়স শুনিয়ে কালেমা পড়ে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ছে, নাম কি? এর নাম কপাল। ও বাগেরহাটের মুসলমান, বহুদিন ধরে প্রচারণা, অনেক মানুষ ওয়াজে আসার কথা শুনে আসে নাই, আর একদল মানুষ আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল। আর একদল বসছে কিন্তু মন লাগায় দিন খুইলা বয়ান শুনে না মোবাইলের কারণে, এটাও কপাল। আর একদল বৈশা বয়ান শুনে কিন্তু মা বাবার জন্য দোয়া করার একটা সুযোগ আল্লাহ আজকে দিছে, কিন্তু দোয়া না করে চলে যাবে, এও কপাল ভরা। হেদায়েত বড় কঠিন। আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, কালেমা কেন পড়ে না? কয় হেদায়েত চায় না, এজন্য পায় না। আর ওমর হেদায়েত চাইছে, আল্লাহ দরজা খুলে দিয়েছে।
আল্লাহ কোরআন কেন নাযিল করবেন তার দুইটা কারণ, একটা বললাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য, দ্বিতীয় কারণ হলো সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। তিন নাম্বার কারণ আল্লাহ আর এক আয়াতে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার মানুষের রোগের ঔষধ। কি শিফা? শিফা মা হুয়া শিফা, ঔষধ দিলেন আমার আল্লাহ। দুনিয়ার সবার জন্য যদি কোরআন ঔষধ হয় তাহলে দুনিয়ার সবাই হলো রোগী। রোগ ছাড়া কেউ ঔষধ সেবন করে না। আল্লাহ কোরআনের আয়াত বলে ঔষধ দিলাম কোরআন, এটা শুধু রুহের ঔষধ না, শরীরেরও ঔষধ। শরীরেরও ঔষধ। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী নাম হলো আবু আলী সিনা। শিক্ষিত বাবারা অনেকেই তার নাম জেনে থাকবেন। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন দামি আবু আলী সিনা। তিনি কোথাও এক জায়গায় গেলেন, গিয়ে দেখেন ঘরের মধ্যে এক ব্যক্তি অসুস্থ, এলাকার একজন বুজুর্গ আল্লাহওয়ালা তার শরীরে ঝাড়ফুঁক দিতেছে, মেসেজ করতেছে। আবু আলী সিনা পাশে বসলেন। কিছুক্ষণ পরে কাহিনী দেখা আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, উনি করে কি ঝাড়ফুঁক দেয়? বলে মৌলবী কি করো, এটি করো কি? হুজুর কথা বলে না। আবার প্রশ্ন, কি করো? হুজুর বলে আমি কি করি তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে মাথা বড়। এই মৌলবী এত বড় সাহস, আমারে বকা দিলা কেন, বাজে কথা বললা কেন? হুজুর ওই ইনজেকশন একটা দিয়া হে হ্যার কাজে আবার নিয়োজিত, আর ও যে করতেছে শুনে না। আবু আলী সিনা দীর্ঘ টাইম হুজুরকে টার্গেট করে ধমক ধমক দিয়ে কথা বলে। দীর্ঘ টাইম বলার পরে এবার হুজুরে কয়, ভাই আপনি রাগ করলেন কেন? আমার রাগ করবো না কেন, আমি কি আপনার গালে হাত দিছি, শরীর টাচ করছি? কয় না। আপনি রাগ করবেন কেন? আপনি আমাকে গালি দিলেন কেন? আমি একটা মুখে কথা বলছি, এতে আপনার রাগ হওয়ার কি আছে? আমার মুখ দিয়ে বলছি, আপনার গায়ে আমি হাত দিই না, এতে আপনার কলিজা পুইরা যদি ছাই হয়, তাহলে আমার জবান লড়াই যদি আল্লাহর কোরআনের আয়াত পড়ে 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 এই বান্দার শরীরে ফু দেই, সেখানে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। বুঝে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না, বিরোধিতা করে। কপাল এত খারাপ। আমাকে বলেন তো, একটা দুধের বাচ্চা খুব ফুটফুটে সুন্দর গোলাপ, এর দিকে ঘাঞ্জা করে নজর লাগাইছে। বাচ্চাটা ক্রমান্বয়ে অসুস্থ, খানা দানা ছেড়ে দিছে। এরকম ঘটনা আপনাদের জীবনে জানা আছে? বলেন, সত্য কথা বলেন। তাহলে একটা গাঞ্জাখোর বেনামাজি আমলওয়ালার নজরের মধ্যে যদি পাওয়ার আছে না নাই? দেখতেছে গাভীর দুধ হয়েছে 20 কেজি, ও মাথায় হাত দিয়ে সর্বনাশ, এত দুধ, পরের দিন থেকে 13 কেজি। আপনারা দেখছেন না কদু গাছ লাগায়, জুতা টানায় মাঝখানে জুতা, কেন? এটা বরকতি জুতা তো, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুগুলো আর পোকে ধরবে না, বরকত বেশি, বড় বড় কদু হবে। জুতার উচিলে নাকি? কথা বলেন না কেন? তো কেন জুতা টানায় বলেন? কার বদনজর? কোন পিসাবে? তার একটা গান বুঝ, যুবকেরা বুঝ, ভালো করে বুঝ। মানো আর না মানো সেটা আল্লাহর হাতে, আমার ওই দায়িত্ব না। বুঝ ভালো করে। একটা গাঞ্জা করবে আমলওয়ালার নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, বাচ্চার মধ্যে যদি হয়, একটা গাছের মধ্যে যদি হয়, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা
হালাল খানেওয়ালা মুত্তাকি পরহেজগার যদি নেক নজর লাগায়, তার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই জন্যই আমি সারা বাংলাদেশে কসম খাইয়া বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে আমি ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও বাতিল। কোন বাংলাদেশ না, সারা দুনিয়ার কোন মায়ের সন্তান যদি থাকো, তারাও, আমি তো বলে গেলাম তিনবার কসম খায়া, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, এবার আসি প্রথম কথা, কোরআন আল্লাহ কেন দিলেন? আচ্ছা, এই কথাটা ফিনিশিং দেই। সারা দুনিয়ার মানুষের রোগীর জন্য আল্লাহ ঔষধ দিলেন কোরআন। রুহের জন্য কোরআন ঔষধ, ঔষধ না? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, আমার কোরআন কেমন ঔষধ? এই তেলাওয়াত যত করবে তত ঈমানের পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে। আমার চোখে একটা সানগ্লাস লাগাইছি, চশমা, আমার আয়নার পাওয়ার আছে কত? 50 - কারো চোখের আয়নার পাওয়ার আরো বেশি। কেন? কয় 10 হাত দূরে যা আছে এই পাওয়ারে দেখবা, আরো পাওয়ার বাড়াও। 50 হাত দূরে আছে দেখবা, আরো পাওয়ার বাড়াও। গ্লাসের 100 হাত দূরেরটা দেখবা, আরো পাওয়ার ওয়ালা গ্লাস লাগাও। চন্দ্র উঠছে নাকি উঠে নাই? রমজান মাসের আগে হেলিকপ্টার নিয়ে উপরে উঠা ওই দূরবীন দিয়া ক্যামেরা লাগায়া দেখে, পাওয়ার ওয়ালা আয়না লাগায়া 500 মাইল দূরেরটা দেখে, 1000 মাইল দূরেরটা দেখে। বুঝেননি? ঠিক যারা কোরআন তেলাওয়াতে কলবের পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে। ওই কলবের আয়না দিয়ে যখন নজর দিবে, ওই বান্দা এখানে বৈশা সারা দুনিয়া দেখবে। সময় হইলে জবাব আরো দিব, আল্লাহ যদি মনে রাখায়। কারণ আমরা তো মুখস্থ করা বয়ান করি না, ডায়েরি দেখেও করি না। আর এখানে কি বয়ান করবো, এটা বাসার থেকে লিস্টি করে আসি নাই। আউযুবিল্লাহ পড়ার মধ্যে ঘুরছি, জেহেন ঘুরাইছি, কোন আয়াতটা পড়বো। বিসমিল্লাহ যাইয়া এই আয়াত সামনে আসছে, জেহেনে ওই আয়াত পড়ে ফেলছে। এখন এই আয়াত দিয়া 1000 জায়গায় বয়ান করছি, এই কথা আসে না ওই সমস্ত জায়গায়। এখানে এই আয়াত অনুযায়ী যে কথা আসতেছে, আল্লাহ বের করতেছে। মুখস্থ করে কথা বলা যায় না, সব আল্লাহর কুদরত। আমার কোনো হেডম নাই, আর আমি বান্দাতে নিয়ে এলে আমল কিচ্ছু নেই। এটা তোমার ফেসবুকে লেখা লাগবে কেন? তুমি বলবা কেন? আমি তো বলি আমার এলেম নাই, আমল নাই, তবে আমার একটা পুঁজি আছে যেটা তোর 14 গোষ্ঠীর নেই। সেটা হলো আমার মা বাবার চোখের পানি আর খাঁটি আল্লাহ ওয়ালাদের নেক দোয়া। এটা তোর 14 গোষ্ঠীর মধ্যে নাই। এইরকম আল্লাহ ওয়ালার দোয়া পাইয়া বাংলাদেশে নয়, সারা বিশ্বের নাম করে গেছিলেন তোমারও এই অঞ্চলের কিংবদন্তি ইসলামের স্কলার আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি। কেউ জানে না বাংলাদেশে, সবগুলো অন্ধভক্ত। আমরা যা জানি তোমরা কিচ্ছু জানো না। দিলাওয়ার হোসেন সাইদির বয়ান আমাদের কওমি আলেমরা মহব্বত করে, আলিয়াওয়ালারা মহব্বত করে। তার বয়ানের মধ্যে একটা রূহ ছিল। কিয়ামতের বয়ান করছে সাইদি সাহেব, পাগলের মতো হয়ে গেছে চট্টগ্রামের ময়দানে। এটি এমনি হয় না, বুঝো। আল্লাহ দোয়া পাইছিলেন, আর সে যেখানে লেখাপড়া করছে ও তো আল্লাহর ওলিদের মার্কাজ, চাচ্ছি না।
কি তোমার খবর আছে? তুমি একদম মোজ বড় কইরা দাড়ি কাইটা ফতুয়া দাও, অলি মানি না, আউলিয়া মানি না। তোর মতো গাঞ্জা করে না মানলে কি আসবে যাবে? বয়ান তো সবাই করে, ইমামতি তো সবাই করে, কারো তেলাওয়াতে দিল কেড়ে নেয়, কারো তেলাওয়াতে মজা লাগে না। কেন? এগুলো রূহ, রূহ। তেলাওয়াতের রূহ আছে, বয়ানের মধ্যে রূহ আছে। এই রূহটা আসে বয়ানের আকর্ষণ, আল্লাহ চোখের পানিতে দেয়, আল্লাহ আমাদের নেক দোয়ার কারণে আসে। এটা এমনি না। একটু আগে বলছি না, থানায় আসামি নিয়ে ফিরায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় বান্দাদের বয়ানে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? বুঝো। আল্লাহ হেদায়েত দান করে। কোরআনের তেলাওয়াত বাড়বে তো ঈমানের পাওয়ার বেড়ে যাবে। দুনিয়ার সব মানুষ হলো রোগী, ঔষধ হলো কোরআন। প্রশ্ন, কেন রোগী? আমার জবাব হলো তাদের ঈমান নাই, এই জন্য রোগী। ঔষধ হলো কোরআন। প্রশ্ন হবে, হাফিজ ভাই, যার ঈমান নাই সে রোগী, কিন্তু যে ঈমানওয়ালা সেও কি রোগী? আমি বলি হ্যাঁ, সেও রোগী। কেন? তার আমল নাই। ঔষধ হলো কোরআন। প্রশ্ন হলো, যার আমল আছে সে কি রোগী? আমি বলবো হ্যাঁ রোগী। কেন? বলে আমল আছে, তাকওয়া নাই। ঔষধ কি? কোরআন। এজন্যই তো আল্লাহ বলছেন, আমার কাছে হুজুর টুজুর বুঝি না, কে বড় দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। এবার আসি প্রথম আয়াত আমার তেলাওয়াতকৃত, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। ধৈর্য হবে? ইনশাআল্লাহ। মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। এবার একটু বুঝার চেষ্টা করি, মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি, বাঙালি বড় চালাক, দুই হাত উঠায় পারলে পা দুইটাও আলগি দিয়ে কই বলে, বা চাইরাত পায় আল্লাহরে ভয় করি, হুজুর থেকে বেশি করি। তা নামাজ পড়ো না কেন? সেটা ভিন্ন কথা। ওই আজান ছিল তো একজনে নামাজে, আর একটা যুবক বয়ে বয়ে খুব ধ্যানে, ভাই চলো আজান হয়েছে নামাজ। ভাই আমি মারাত্মক পেরেশানি দিয়েছি। কি চিন্তা করে দেখলাম যে দুনিয়াতে সেই যে দৌড়াই, কবরে তো আমার একা থাকতে হবে। আমি সেই চিন্তায় পাগল হয়ে গেছে, নামাজ টামাজ বাদ দাও, তুমি যে বড়, আমি পেরেশান হয়ে গেছে, একা কেমনে কবরে থাকবো। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर कर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ 5 ওয়াক্ত পড়া বলি ভয় করি। আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? ভালো করে মনে রাখবেন, একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না কেন? ফিডার ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। আসলে সে মুখে মুখে ভয় করে, অন্তরে আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় অর্জন করার জন্য একমাত্র ঠিকানা হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন ধ্যান দিয়া তাকাবে, অন্তরে তাকওয়া ঢুকবে, তাকওয়া ঢুকবে আল্লাহর ভয়। আমার একটা সত্য কথা বলেন তো, আপনারা মিথ্যা বলবেন না, খবরদার। একেবারে সাক্ষী আল্লাহকে রেখে বলেন তো, এই যে বয়ানে বসছেন, সত্যি করে বলবেন ওলামায়ে কেরামের এই বয়ান শোনার দ্বারা কি একটু হলেও আপনার অন্তরে ধাক্কা লাগছে? লাগছে? আল্লাহ বিবেক দিয়েছেন, পশুকে দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু ভাবেন তো, 2 ঘন্টার বয়ানে যদি আপনার দিলে একটু ধাক্কা লাগে, তাহলে যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা আলেম ওলামাদের সাথে বছরকে বছর কাটাবে, সে তো এরকম ধাক্কা লাগতে 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 গুণমুক্ত হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। কেন বিরোধিতা করেন? নবী আর আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম আসবেন? ইসলাম তো আলেম ছাড়া কোথা থেকে পাবেন? ওলামায়ে কেরাম ছাড়া কোরআন সুন্নাহর আর সঠিক আয়োজন, সঠিক ব্যাখ্যা, সঠিক দিক নির্দেশনা আর কারো দ্বারা পাওয়া। কেন আলেমের বিরোধিতা করেন? আপনার ভালো লাগে না, অন্তত চুপ থাকেন। বিরোধিতা করে আপনি কেন নিজের ক্ষতি টেনে আনেন? আলেমের তো ক্ষতি হবে না, ক্ষতি তো আপনার হবে। কি এই আলেমের বিরোধিতা কইরা আলেমের ক্ষতি হয়েছে? যারা বিরোধিতা করছে তাদের ঘর বাড়ি ছাড়া। কি তোমরা যারা বিরোধিতা করো, তোমরাও গাঁটটি গোল রাখো। তোমরা কখন যে কেউ তো পালাইছে, তোমার পালাবারও সুযোগ থাকবে না। গাঁটটি রেডি রেখো। ওই দাড়ি কেটে মোষ লম্বা করে তেল লাগায় মাস্তানি হইল না। স্বাধীন স্বাধীন করে ঘুমাও না। কিসের স্বাধীন? স্বাধীন যদি হয়ে থাকে বাংলাদেশ, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? মুসলমানের স্বাধীন ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন বলে নাকে তেল লাগায় ঘুমাবি স্বাধীন যেদিন দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসা কমিটির মধ্যে সুদখোর বেনামাজি থাকবে না। যদি কিসের স্বাধীন? চরমরায় মাঠে বলেছি, কাফনগুলি কিনে রেডি রাখো। মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে, রেডি থাকুন। আজকেও শুনলাম ঢাকাতে মানববন্ধন করতেছে। এত কিছুর পরেও শিক্ষার মধ্যে সেই সমকামিতা, ট্রান্সজেন্ডার নিয়ে এখন আমাদের আলেমরা নামছে আবার মানববন্ধন করে। তুমি স্বাধীন স্বাধীন করে নাকটা নিয়ে ঘুমাও। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহর খাঁটি ওলি যারা, তাদের এক নজর লাগাও, কারণ তাদের নজরে পাওয়ার দলিল
কোরআনের পাওয়ারকে বলে ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে তাকওয়ার উপরে চলবে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ও নূরের আলো দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পথে আগায় যাবে, কেউ তার পেছনে টেনে রাখতে পারবে না। এই পাওয়ারকে হাদিসে বলছে ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুলু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন ও মুমিন ফেরাসাতের পাওয়ারকে ভয় করিও, কারণ আল্লাহর প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার দিয়ে অনেক দূর দেখে, তুমি দেখো না। আর এটা এমনি দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। খলিফাতুল মুসলিমিন খুতবা দিতেছেন, হঠাৎ করে মাঝখানে একটা অন্য শব্দ বলে ফেললেন অপ্রাসঙ্গিক। ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে বসে আওয়াজ দিছেন এই সারিয়া দাঁড়া, পাহাড়। সারিয়া কই? বলে ওমর যেখানে আছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে। 2000 কিলোমিটার দূর ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো দেশে আসার পরে, সারিয়া ওমরের আওয়াজটা শুনছো কিনা? বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কেমনে দেখছেন? চামড়ার চোখ দিয়া, কি দিয়া? আল্লাহ তার নূরের আলো দিয়া। আল্লাহ এই পাওয়ারটা তার বিশেষ মুত্তাকি যারা তাদেরকে দান করেন। তাকওয়াওয়ালা ছাড়া পাওয়ার কেউ পায় না। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জমা করে নেও। আল্লাহ এখানে আরো কথা সামনে বলছেন, কারা তাকওয়াওয়ালা। সবাই যদি বলে আমি আল্লাহকে ভয় করি, মানা যাবে না। আমি 6টা গুণের কথা বললাম, যাদের মধ্যে পাইবা তাদের মধ্যে তাকওয়া আছে, বুঝবা। কয় গুণ? يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 6 গুণওয়ালারা মুত্তাকি, এদের পুরস্কার দিব 6টা দুনিয়াতে। কয়টা? দুনিয়াতে 6টা, আখিরাতে আরো 2টা। কয়টা হইল? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। কার জন্য? জান্নাত যারা বিবিটা নেই মুত্তাকিনদের জন্য প্রথম আখিরাতের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া, প্যান্ডেল ছাড়া, ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझो में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দারা, আর একটু সামনে আগাবো। আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলেন। এখানেও খুব প্রশ্ন কঠিন, সময় আমার নাই। মুত্তাকিনরা কারা? এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা মানে গুনাহ করবে? করবে না। এবার আমাকে একটু বলবেন, খুব ব্রেন খাটাইয়া, যারা বুঝবেন না তারা চুপ করবেন। বলেন মুত্তাকি কারা? যারা গুনাহ ইচ্ছা করে করে না। ঠিক তো? যে ব্যক্তি গুনাহ করে না সে হেদায়েতের উপরে আছে না? তা হেদায়েতের উপরে আছে বিদায় তার নাম কি হইছে? মুত্তাকি। বুঝেন নাই?
তাহলে মুত্তাকি কে? যে হেদায়েতের উপরে আছে। আল্লাহ কি বললেন? হুদাল্লিল মুত্তাকিনদের হেদায়েত দিবে কোরআন। আরে মুত্তাকিন তো ওই ব্যক্তি যে হেদায়েতের উপরে আছে, তারে আবার কিসের হেদায়েত করবে কোরআন? কোরআন এটা ডবল হইল না? মুত্তাকি তো ওই ব্যক্তি যে হেদায়েতের উপরেই আছে। আল্লাহ কেন বলেন মুত্তাকিনদের হেদায়েত দিবে কোরআন? মুত্তাকিন তো হেদায়েতের উপরে আছে, এই জন্যই তো সে মুত্তাকি। আবার ডবল ভাবে কেন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। তার দুইটা জবাব। এক নাম্বার, ও তাকওয়াওয়ালা, তুমি যারা গুনাহ করো না, তুমি যে হেদায়েতের উপরে আছো, ভয় 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 কখন জানি আবার লাইন থেকে ছিটকে পড়ে যাও। এরকম ঘটনা কি নাই? ভালো ভালো আল্লাহর বান্দারা হেলের অভাব নাই, কিন্তু হঠাৎ করে লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে। ঘটনা বলার সময় আমার নাই। আল্লাহ কয় এক নাম্বার জবাব হলো মুত্তাকিনদের হেদায়েত মানি, তুই পইরা যাবি না এমন ব্যবস্থা আমি কইরা দিব। মুত্তাকি যদি মজবুত হয়ে চলো, আমি কোরআন ধরে রাখ, সুন্নতে নববী ধরে রাখ, আমি আল্লাহ করে হেদায়েতের উপরে ধরে রাখার ব্যবস্থা করব, পড়ে যাবি না। এর নাম হলো ইস্তেকামত। কি নাম? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামত মজবুতি, এটা এত দামি যে একজন প্রিয় আল্লাহওয়ালা 1000 অলৌকিক ঘটনার থেকেও দামি। এজন্যই তো আল্লাহ পাক বলেন নামাজের প্রত্যেক রাকাতেই তো আমরা হেদায়েত চাই, ইস্তেকামতের হেদায়েত, সিরাতাল মুস্তাকিম। তাহলে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। প্রথম তরজমা, যে লাইনে তুমি মজবুত থাকবা, পড়ে যাবা না। মুত্তাকিনদের হেদায়েত কোরআন। তার দ্বিতীয় জবাব হলো আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসানান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আমার কলিজার যুবক বাবারা, এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, অন্য বক্তাদের বয়ান, পাগলের মতো দৌড়াই 12 মাস। এমন একটা দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, গরম নাই, ফজর নাই, জোহর নাই, রাত নাই, দিন নাই, বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান। লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়া কপ্টারে নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকে, বয়ান আর বয়ান, ফলাফল বড় জিরো। 13 বছর 14 বছর কমিটি ওয়াজ করায়, চায়ের দোকানে বয়া বাহাদুরি করে, আমগো ওয়াজ অমুক বক্তারে আনছি, কেমন লাগলো? কিন্তু ওই কমিটির লোকেরা ঠিক মতো নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না। এখানে তা কই না, সারা দেশের অবস্থা তো এমন। বলেন না কেন? বলে কি গায় আমগো দ্বারা তো অনেক মানুষ লাইনে আছে, আমরা না আইলে সমস্যা কি আল্লাহ উসিলায় মাফ করবে? এরে আল্লাহর গোলাম হে যুবক, এত বয়ানের পরেও কেন বাবা আমলের খাতা শূন্য? আমি যে এতক্ষণ বয়ান শুনেছি, একবারও বলি নাই ও বাগেরহাটের মুসলমানেরা স্কুল সাইরা মাদ্রাসায় যাও, টুপি লাগায়, তসবি লাগায় হুজুর হও, একবারও কিন্তু বলি নাই। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় যাও, না হয় তোমরা ধ্বংস হবা, বলি নাই? বলছি আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি ওই রাস্তায় না যাও ধ্বংস হবা, একবারও বলি নাই। খেয়াল করো, ফিনিশিং এ নিয়ে আসতেছি বাবা। আমি একবারও বলি নাই, বরং আমি তোমার পক্ষে একটু দোয়া করে যাই। সব মানুষের দোয়া আমিন কবুল না হয় পারে না, আমি দোয়া করে যাই তোমার পক্ষে। ও যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ,
তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তবে আমার ছোট এক দাবি হলো, বেয়াদব জীবনে হইও না। খবরদার বেয়াদবি করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, আলেম ওলামার বিরোধিতা করে বরদোয়া নিও না। তোমার আচরণে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বরদোয়া। তোমার ব্যবহারে আমি কষ্ট পাইছি, এটাই বরদোয়া। তোমার আচরণে দিলটা খুশি হয়েছে, এটাই দোয়া। মা বাবারে মনে কষ্ট দিয়া জীবনে সফল হবি না, কসম আল্লাহ। শিক্ষকের মনে কষ্ট দিলে জীবনে সফলতা আসবে না, আল্লাহর কসম। আলেম ওলামাদের মনে কষ্ট দিয়ে জীবনে সফলতা আনতে পারবো না, আল্লাহর জাতের কসম। অতএব তুমি ডাক্তার হও, আদবওয়ালা আদর্শওয়ালা ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শওয়ালা প্রফেসর হও, আদর্শবান ব্যবসায়ী হও। যদি গাদ্দারি আর বেয়াদবি করিয়া ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ চাইয়া পালাইতে হবে। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেয়াদব যে আল্লাহর উপরে এতটা বেজার হয়ে গেল, যেই বেয়াদবির কারণে ওর মরণের পরে কবরও হয় নাই। ওর কপাল এত খারাপ যে কবরও হয় নাই, কেউ চাইছে জিয়ারত করবে, কোনো ভয় নেই। এমন প্রফেসর এই জাতি চায় না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কিন্তু বেয়াদব হইও না, মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ও যুবক বাবারা, দেখো একটু বাস্তবে, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। আর ওয়াজের দরকার নাই, এই ওয়াজটাই তোমার ওয়াজ। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ঢাকা কলেজে যাও, রাজশাহীতে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, বিশাল জামা পরা, মনে হয় মসজিদের খতিব। কি ভাই তুমি কোন মসজিদে আছো? তার কোন মসজিদে নাই। এমন কেন বলে? আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে, আলেমের দোয়া লাগছে, রং পাল্টায় গেছে, কলেজে পড়িও নামাজ সারি না। ও যুবক, তোমার মতো জেনারেল লাইনে পড়িয়াও তো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের নেক নজর আর দোয়া না থাকলে সম্ভব হবে না। কারণ এই মায়ের অবদানেই যত সন্তান ভালো হয়েছে, আবার মায়ের দুর্বলতার কারণে অধিকাংশ সন্তানগুলো চরিত্রহীন হয়ে গেছে। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য, আপনারা কত দামি, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই অঞ্চল কি আপনার মতো মা? এমন কি কোন মা নাই যে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না? এমন মা কি নাই? ও মা, আপনি কি পারবেন না? স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়বেন, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, ডাক্তার হইয়াও সন্তান কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, নামাজ বাদ দিবে না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর মহব্বত নিয়ে চলেন। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো যদি না পারো, কিছু বলার নাই। বয়ানের শুরুতেই তো বলেছিলাম, নবীজির 13 বছর দেখলো, কালেমা পড়লো না, কত বদনসিব আবু জাহাল।
আর নবীকে জবাই করতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জানি না কার কপালটা ওমরের মতো, কার কপালটা আবু জাহালের মতো। এখনো যদি পারো তওবা করে নেও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যদি অন্তর তৈরি হয়, ও যুবক, মনে মনে একটু আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে শয়তানের ধোকায় পড়ে কতবার নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, কতবার গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করলা। ও যুবক বাবা, তোমার পায়ে হাত রেখে একটু জিজ্ঞাসা করি, জীবনে তো রাতের বেলা মোবাইলে গুনাহ কম দেখো নাই, আর কত রাত্র গুনাহ দেখিয়া তওবা করবা, মনের আশা মিটবে। জীবনে তো কম দাড়ি কাটো নাই, কার পিছনে ঘুরে দাড়ি কাটছো কি পাওয়ার আশায়? যার পিছনে ঘুরো সে তোমার আপন না, স্বার্থে আঘাত লাগলে কল্লা পর্যন্ত কেটে ফেলবে, মোবাইল বন্ধ করে রাখবে। এমন কারো পিছনে গিয়ে আমার মাওলার বিরোধিতা করিও না, নবীর তরিকার বাইরে চলিও না। জীবনে যা ভুল করেছো মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে মরিয়ার বাঁচিয়ার নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া তরিকা, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء